চাকরিজীবী যারা রয়েছেন তাদের এই সপ্তাহটি খুব একটা শুভ হবে না। এ সপ্তাহে লাকি নাম্বার হবে 5 এবং 6। এই দুটো সংখ্যাকে আপনারা লটারিতেও কাজে লাগাতে পারেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানে আমি শ্রী গোপাল উপস্থিত হয়েছি। এই সপ্তাহের 7টি দিন অর্থাৎ 11ই আগস্ট 2024 রবিবার থেকে 17ই আগস্ট 2024 শনিবার পর্যন্ত আপনাদের কেমন চলবে, কিভাবে আপনারা এই দিনগুলোকে কাজে লাগাবেন, তাই নিয়ে শুরু করব সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান। গত সপ্তাহের অনুষ্ঠানে আপনাদের কাছ থেকে ব্যাপকভাবে আমরা সাড়া পেয়েছি। অনেকেই আমাদের অনুষ্ঠানটি সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন এবং কমেন্ট দিয়েছেন। আশা করব এই সপ্তাহের অনুষ্ঠানটি আপনারা সম্পূর্ণভাবে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমাদের অনুষ্ঠানটি সাবস্ক্রাইব করবেন। প্রথমেই শুরু করব মেষ রাশির কথা দিয়ে। এ সপ্তাহে মেষ রাশির প্রথম 4টি দিন খুব একটা শুভ নয়, অর্থাৎ রবি, সোম, মঙ্গল, বুধ এই 4টি দিন কিন্তু আপনাদের মিশ্র যাবে। বিশেষ করে সপ্তাহের শুরুতে রবিবার দিনটি একটু সমস্যা ঝুটঝামেলার মধ্যে আপনারা পড়বেন। বৃহস্পতিবার যে দিনটি আসবে অর্থাৎ সপ্তাহের 5ম দিনটি কিন্তু অত্যন্ত শুভজনক। ওই দিন কিন্তু আপনাদের ধনপ্রাপ্তি ঘটবে এবং এই বৃহস্পতিবার থেকে শুক্রবার, শনিবার পরপর 3টে দিন কিন্তু আপনাদের পক্ষে শুভ হবে। ব্যবসায়ীরা এই 3টে দিনে যদি বিনিয়োগ করেন অবশ্যই আপনাদের লাভ হবে। কিন্তু এ সপ্তাহে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু দাম্পত্য জীবনে কোনো রকম সমস্যা আসার যোগ রয়েছে। যারা বস্ত্রের ব্যবসায়ী, জামা কাপড়ের ব্যবসায়ী, কেমিক্যাল নিয়ে যারা ব্যবসা করেন বা তরল জাতীয় পদার্থ নিয়ে, রং নিয়ে, পেন্টস নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন, এ সপ্তাহটি তাদের পক্ষে অত্যন্ত শুভ যাবে। চাকরিজীবী যারা রয়েছেন তাদের এই সপ্তাহটি খুব একটা শুভ হবে না, মোটামুটি যাবে। তবে চাকরিজীবীদের সপ্তাহের শেষের দিকগুলোতে কিন্তু ধনপ্রাপ্তি রয়েছে। রাস্তাঘাটে যে আপনারা যাতায়াত করেন, অর্থাৎ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়া এবং কর্মস্থল থেকে বাড়িতে ফেরার পথে কিন্তু সমস্যা বা ঝুটঝামেলার সম্মুখীন হবেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি বিদ্যা লাভের ব্যাপারে অত্যন্ত শুভ হবে। যারা মেষ রাশির মহিলা রয়েছেন তাদের কিন্তু হঠাৎ করে কোনো শত্রু বৃদ্ধি হবে, অর্থাৎ মহিলা যারা রয়েছেন এই সপ্তাহটি একটি সজাগ থাকবেন, আপনাদের শত্রু বাড়বে এবং ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এই সপ্তাহে আপনাদের পক্ষে শুভ সংখ্যা হবে 6 এবং 2। আপনারা এই দুটো সংখ্যাকে কাজে লাগাবেন, অবশ্যই উপকৃত হবেন। আসছি পরের রাশি বৃষ রাশি, রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশির কথায়। বৃষ রাশির সপ্তাহের শুরুর দিনটি রবিবার অত্যন্ত শুভ। হঠাৎ করে কিছু ফটকা প্রাপ্তি, পাওনা কোনো জায়গা থেকে টাকা পয়সা পেয়ে যেতে পারেন এবং বিশেষ কোনো সূত্র ধরেও কিন্তু আয়ের যোগাযোগ আসবে। ব্যবসায়ীদের সম্পূর্ণ সপ্তাহটি ভালো যাবে। এ সপ্তাহে ফটকা আয় বা কোনো জায়গায় কোনো টাকা পয়সা আটকে রয়েছে, প্রবলেম হচ্ছিল, পাচ্ছিলেন না, সেই টাকা পয়সাগুলো কিন্তু ফেরত পাবেন। যারা স্ক্র্যাপ জাতীয় জিনিসের ব্যবসা করেন, যারা পুরাতন জিনিসপত্রের ব্যবসা করেন, যারা বিভিন্ন সেকেন্ড হ্যান্ড জিনিসের ব্যবসা করেন তাদের পক্ষে এ সপ্তাহে প্রচুর লাভজনকভাবে আপনাদের কিন্তু উপকৃত করবে সপ্তাহটি। চাকরিজীবীদের নতুন কোনো গাড়ি বা বাহন কেনার যোগাযোগ আসবে। বুধ, বৃহস্পতিবার যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা কিন্তু একটু ঝুটঝামেলায় পড়বেন। অবৈধ কোনো প্রেমের যোগাযোগ বা অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার যোগ রয়েছে। সপ্তাহের শেষ দিন শনিবার, এই দিনটি কিন্তু আপনারা সতর্ক থাকবেন। বৃষ রাশির পক্ষে সপ্তাহের শেষ দিন শনিবার দিনটি মোটেই শুভ নয়। বৃষ রাশির জাতক জাতিকার মধ্যে এই সপ্তাহে কিন্তু যারা শারীরিক সমস্যার কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু চোট আঘাত, ছোটোখাটো রক্তপাত হওয়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ এবং বুধ বৃহস্পতিবারে ছাত্রছাত্রীদের জন্য বলছি, যারা বুধবার এবং বৃহস্পতিবারে যদি কোনো হায়ার স্টাডি বা এই ধরনের ব্যাপারে যুক্ত আছেন তাদের কিন্তু সমস্যা আসবে। তারা একটু এই দুটো সপ্তাহের এই দুটো দিনকে একটু সাবধানের সঙ্গে পড়াশোনাটাকে চালাবেন। এ সপ্তাহে বৃষ রাশির পক্ষে শুভ সংখ্যা অর্থাৎ লাকি নাম্বার হবে 5। আসছি পরের রাশি মিথুন রাশির কথায়। সপ্তাহের প্রথম দিন মিথুন রাশির ব্যয় দিয়ে শুরু হবে, অর্থাৎ সপ্তাহের শুরুতেই আপনাদের কিন্তু রবিবার দিনটিতে ব্যয় হবে। ব্যবসায়ীদের
ওই দিনটিতে কোনো রকম কোনো বিনিয়োগ করবেন না, কারণ তাহলে কিন্তু আপনাদের সেই দিনটিতে খুব একটা লাভ হবে না। সোমবার দিনটি তুলনামূলক শুভ যাবে। এছাড়াও শেষ দুটো দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার, এই দুটো দিন কিন্তু আপনাদের পক্ষে শুভ যাবে। আর মাঝামাঝি যে দিনগুলো রয়েছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই দিনগুলো আপনাদের পক্ষে অ্যাভারেজ যাবে। চাকরিজীবী যারা চাকরি বদল করতে চাইছেন তাদের পক্ষে কিন্তু এ সপ্তাহে যদি পারেন আপনারা শুভ যোগাযোগ পাবেন এবং চাকরি পরিবর্তন করার যোগাযোগ পাবেন। এ সপ্তাহে চাকরিজীবীদের দূরে কোথাও যাওয়ার যোগাযোগ আসবে, হয়তো অর্থাৎ কর্মের সূত্রে বা কাজের সূত্রে দেখা গেল আপনাকে বাইরে যেতে হবে এবং সেটা শুভ হবে, সেখান থেকে উপরি পাওনার যোগ রয়েছে। ট্যুর, ট্রাভেলস এবং যারা সিজন ব্যবসা করেন, অর্থাৎ যখন যেরকম ব্যবসা সময়ের সাথে সাথে যারা ব্যবসা পরিবর্তন করেন, এই সপ্তাহটি তাদের পক্ষে শুভ হবে। মিথুন রাশির যারা মহিলা রয়েছেন এবং বয়স্ক যারা মানুষ রয়েছেন তাদের কিন্তু এই সপ্তাহে চোখের কোনো সমস্যায় ভুগতে হবে। ছাত্রছাত্রীদের পক্ষে এই সপ্তাহটি মিশ্র যাবে। শুক্র ও শনিবার যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের পক্ষে শুভ যাবে, তাদের শুভ যোগাযোগ আসবে। এই সপ্তাহে আপনাদের দুটি সংখ্যা লাকি নাম্বার রয়েছে, দুটি শুভ সংখ্যা 4 এবং 5, এই দুটো সংখ্যাকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন। আসছি রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশির কথায়। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা গৃহবাড়ি, অর্থাৎ যদি কোনো বাড়িঘর বিক্রি করতে চাইছেন, কিনতে চাইছেন, জমি জমা কিনতে চাইছেন, বিক্রি করতে চাইছেন, অত্যন্ত শুভ। আপনারা এই সপ্তাহে পারলে এই সমস্যাগুলো বা এই ব্যাপারে এই সংক্রান্ত ব্যাপারগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহের প্রথম 5টি দিন শুভ, অর্থাৎ রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত শুভ, কিন্তু শুক্র শনিবার দিন দুটি কিন্তু বাধা ও ব্যয়যুক্ত হবে। এই দুটো দিনে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু পাশাপাশি কোনো ব্যবসাদার বা কোনো কারবারি বা প্রতিবেশীদের সঙ্গে ঝুটঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কর্কট রাশির যাদের বয়স্ক বাবা মা রয়েছে তাদের কিন্তু স্বাস্থ্য সমস্যায় এ সপ্তাহে সমস্যা দেবে, অর্থাৎ স্বাস্থ্যের পেছনে এ সপ্তাহে তাদের ব্যয় হবে। ছাত্রছাত্রীদের বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, বিজ্ঞানের শাখায় পড়াশোনা করছেন, যারা চাকরিতে যোগাযোগ করতে চাইছেন, পড়াশোনার পাশাপাশি চাকরির খুঁজছেন, চাকরির দিকে যেতে চাইছেন, তাদের কিন্তু শুভ যোগাযোগ আসবে। এ সপ্তাহে যারা কর্কট রাশি তাদের কিন্তু নাক, কান, গলা অর্থাৎ ইএনটির কোনো সমস্যা কিন্তু আপনাদের ভোগাবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে শুভ হবে 7 এবং 3, এই দুটি লাকি সংখ্যা। আসছি পরবর্তী রাশি সিংহ রাশি, রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশির কথায়। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি লাভদায়ক হবে। সপ্তাহের প্রথম দিন রবিবারটা সামান্য বাধাযুক্ত হতে পারে, কিন্তু পরের দিনগুলো অর্থাৎ সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনাদের এই দিনগুলো অত্যন্ত শুভ হবে। বিশেষ করে বৃহস্পতিবার দিনটিতে কিন্তু বড় ধরনের কোনো যদি ঝুঁকি নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের পক্ষে প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের যারা গৃহ ফ্ল্যাট কিনতে চাইছেন যোগাযোগ পাবেন। শনিবার দিনটি শুভ নয়, দাম্পত্য জীবনেও কোনো সমস্যা ওই দিন আসতে পারে। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ যাবে। ব্যাংক, ইন্স্যুরেন্সের সঙ্গে যেসব কর্মীরা রয়েছেন বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যেসব কর্মীরা রয়েছেন তাদের এ সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। তবে শনিবার দিনটি চাকরিজীবীদের পক্ষেও শুভ নয়, ওই দিন বিভিন্ন সমস্যা আসবে। ছাত্রছাত্রীদের বিদ্যালাভের ব্যাপারে দূরে গমনের যোগাযোগ আসবে, বিদেশে পড়তে যাওয়ারও যোগাযোগ আসবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি নাম্বার হবে 1 এবং 9। আপনারা চেষ্টা করবেন এই দুটো সংখ্যাকে কাজে লাগাতে। যারা লটারির টিকিট কিনতে চাইছেন সিংহ রাশির লোকেরা, তারা এই দুটো সংখ্যার ওপর জোর দেবেন, অবশ্যই লাভবান হবেন। আসছি পরবর্তী রাশি কন্যা রাশির কথায়। রাশিচক্রের 6 নম্বর রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তাহের শুরুতেই ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রবিবার দিন হঠাৎ করে কোনো ফটকা আয়, আকস্মিক প্রাপ্তি কিন্তু আপনাদের আসবে। ব্যবসায়ীদের রবিবার ও সোমবার দুটি দিন অত্যন্ত লাভজনক হবে। অন্যান্য দিনগুলো ততটা লাভজনক না গেলেও শুভাশুভ মিলিয়ে ফল দেবে। চাকরিজীবীদের পক্ষে সোমবার দিনটি অত্যন্ত শুভ হবে। যাদের প্রমোশন আটকে রয়েছে, যারা অনেক দিন ধরে প্রমোশন পাচ্ছেন না, তারা কিন্তু এ সপ্তাহে কোনো সুযোগ বা ভালো খবর পেতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে পায়ের সমস্যা বা পায়ে কোনো চোটাঘাত লাগতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে। যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন যেসব ছাত্রছাত্রীরা, তাদের পক্ষেও কিন্তু চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে লাকি নাম্বার হবে 5 এবং 6, এই দুটো সংখ্যাকে আপনারা লটারিতেও কাজে লাগাতে পারেন। আসছি পরবর্তী রাশি তুলা রাশির কথায়। সোমবার ও মঙ্গলবার দিন দুটি অত্যন্ত শুভদায়ক হবে, তবে বুধবার এবং বৃহস্পতিবার এই দুটো দিন আপনাদের পক্ষে এ সপ্তাহে শুভ নয়।
একমাত্র যারা ঔষধ, ফল বা ক্যাটারারের ব্যবসা করেন তাদের পক্ষে সপ্তাহটি শুভ যাবে। এ সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের কোনো সম্পত্তি প্রাপ্তি বা বিরাট কোনো অঙ্কের টাকা কোথাও থেকে পাওয়ার কিন্তু যোগ রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটিও ফটকা আয়ের পক্ষে শুভ, অর্থাৎ চাকরিজীবী যারা রয়েছেন তারা যদি আপনাদের কোনো লাকি সংখ্যার ওপর চিন্তা করে লটারি কাটেন, এ সপ্তাহে কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে। মহিলাদের স্বাস্থ্য ব্যাপারে সপ্তাহটি শুভ নয়, কারণ এ সপ্তাহে মহিলাদের পেটের সমস্যা, থাইরয়েড বা গল ব্লাডার যাদের রয়েছে তাদের কিন্তু সমস্যা বাড়ার যোগ রয়েছে। সন্তানদের পড়াশোনার ব্যাপারেও এবার তুলা রাশির জাতক জাতিকাদের চিন্তিত হতে হবে। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত সেই সব ছাত্রছাত্রীদের সপ্তাহটি ভালো যাবে না। এ সপ্তাহে আপনাদের পক্ষে শুভ সংখ্যা হবে 6। এই 6 সংখ্যাটিকে কাজে লাগান, অবশ্যই আপনারা লাভবান হবেন। আসছি অষ্টম রাশি, রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথায়। সপ্তাহের প্রথম দিন রবিবার একটু ব্যয়যুক্ত হবে। সোমবার থেকে সময় শুরু হতে থাকবে এবং সোম থেকে শনিবার পুরো সপ্তাহটাই কিন্তু আপনাদের পক্ষে লাভ আসবে। তবে বুধবার কিন্তু বিশেষ করে বেশি কিছু লাভের সম্ভাবনা রয়েছে এবং পোশাক, ইলেকট্রনিক্স দ্রব্য এইসবের সঙ্গে যেসব ব্যক্তিরা যুক্ত রয়েছেন তাদের কিন্তু বৃহস্পতিবারেও প্রবল ধনপ্রাপ্তির যোগ রয়েছে। চাকরিজীবীদের ভ্রমণের যোগাযোগ আসবে, অর্থাৎ কোথাও বেড়াতে যাবেন। সপ্তাহটি চাকরিজীবীদের পক্ষেও অত্যন্ত শুভ। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে। অল্প বয়সী যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের সপ্তাহটি সমস্যাদায়ক হবে। এ সপ্তাহে বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের শারীরিক ব্যাপারে ফুসফুসের কোনো সমস্যা, বুকের কোনো ঠান্ডার সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে আপনাদের লাকি নাম্বার হবে 9 এবং 2। এই দুটোকে সংখ্যাকে কাজে লাগান, অবশ্যই আপনারা উপকৃত হবেন। যারা লটারি কাটতে চাইছেন এই দুটো সংখ্যার ওপর জোর দিন, দেখবেন অবশ্যই কোথাও না কোথাও থেকে আপনাদের কিন্তু ধনপ্রাপ্তি ঘটবে। আসছি নবম রাশি ধনুরাশির কথায়। ধনুরাশির ব্যবসায়ীদের পক্ষে এ সপ্তাহটি অত্যন্ত শুভ। রবিবার দিনটি ধনুরাশির ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কিন্তু ফটকা আয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সপ্তাহটি পুরোপুরি আপনাদের পক্ষে শুভজনক হবে। যারা বিল্ডার্সের সঙ্গে যুক্ত, ইট বালি সিমেন্টের ব্যবসা করছেন, যারা কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এ সপ্তাহটি অত্যন্ত লাভজনক হবে। চাকরিজীবীদের পক্ষেও সপ্তাহটি শুভ যাবে। যারা হোটেল ম্যানেজমেন্ট দিয়ে পড়াশোনা করছেন, সেলস মার্কেটিং লাইনের মধ্যে রয়েছেন তাদের পক্ষে এ সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। সোমবার দিনটি কিছুটা বাধাযুক্ত হলেও পরবর্তী সময়গুলো অর্থাৎ পরবর্তী সবকটা দিন কিন্তু ধনুরাশির পক্ষে অত্যন্ত শুভ রয়েছে। যারা ছাত্রছাত্রী রয়েছেন এ সপ্তাহেও কিন্তু পড়াশোনার সূত্র বিদেশ গমনের যোগ রয়েছে, অর্থাৎ উচ্চশিক্ষার জন্য বিদেশে কোনো যাওয়ার যোগাযোগ আপনারা পাবেন। ধনুরাশির লোকেদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এ সপ্তাহে কিন্তু চিন্তিত হতে হবে, অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্যকে আপনারা একটু সুন্দরভাবে যত্ন নেবেন। ধনুরাশির জাতক জাতিকারা এ সপ্তাহে কোনো প্রতিবেশীর সঙ্গে ঝুটঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সে ব্যাপারে সতর্ক থাকবেন। এ সপ্তাহে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের শুভ সংখ্যা অর্থাৎ লাকি নাম্বার হবে 3 এবং 1। এই দুটো সংখ্যাকে কাজে লাগান, এই দুটো সংখ্যাকে নিয়ে কাজ করুন, অবশ্যই লাভবান হবেন। আসছি 10 নম্বর রাশি, রাশিচক্রের দশম রাশি মকর রাশির কথায়। মকর রাশির ব্যবসায়ীদের এই সপ্তাহটি বিনিয়োগের পক্ষে ভালো, অর্থাৎ যদি ইনভেস্ট করেন এ সপ্তাহটি আপনাদের লাভ দেবে। প্রথম 3টি দিন রবি সোম মঙ্গল আয়ের পক্ষে শুভ হবে। যারা খাদ্যশস্যের ব্যবসা করেন, মুদিখানার ব্যবসা করেন, পাইকারি ব্যবসা করেন অর্থাৎ হোলসেলার ব্যবসা, সেই ধরনের ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। বৃহস্পতিবার ও শেষের দিন শনিবার হঠাৎ করে বড় রকমের প্রাপ্তি ঘটবে। চাকরিজীবীদের পুরনো কোনো সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হাতেও এককালীন কিছু অর্থ আপনারা পাবেন। মকর রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে কিন্তু বাতের সমস্যা, পায়ের কোনো যন্ত্রণা প্রভৃতি সমস্যায় ভুগবেন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় শুভফল লাভ হবে, কিন্তু শনিবার দিনটিতে কোথাও কোনো যদি পরীক্ষা আপনারা দিতে যান অবশ্যই সাবধানের সাথে পরীক্ষা দেবেন, কারণ পরীক্ষায় বাধা বা বিঘ্ন আসার যোগ রয়েছে। এ সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হবে 8 এবং 7। মনে রাখবেন লাকি নাম্বার হবে 8 এবং 7। আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি তুলনামূলক শুভ যাবে, অর্থাৎ গত সপ্তাহে আপনাদের যেভাবে সপ্তাহটি কেটেছিল তার তুলনায় এ সপ্তাহটি আপনাদের ভালো যাবে। সপ্তাহের প্রথম দিন রবিবার খুব একটা শুভ নয়, ওই দিন একটু ব্যয় বাড়বে, কিন্তু চিন্তিত হবেন না। সোমবার থেকে কিন্তু আপনাদের অবস্থার চেঞ্জ হবে, অর্থাৎ আপনাদের অবস্থা ভালো হতে থাকবে এবং আপনাদের কিন্তু হাতে টাকা আসবে। যারা মাছ
কেমিক্যাল, দুগ্ধ জাতীয় প্রোডাক্টের সঙ্গে জড়িয়ে আছেন, ব্যবসা করছেন, তাদের কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ হবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কোনো গোপন শত্রু যারা ছিল তাদের থেকে একটু সাবধান থাকবেন, কারণ এ সপ্তাহে গোপন শত্রুরা আপনাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবে। বিশেষ করে বদনাম, যশহানি, মানহানির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ দুটি দিন শুক্রবার এবং শনিবার অবশ্যই শুভ যাবে। ওই দিন দুটিকে আপনারা কাজে লাগান, শত্রু পরাভূত হবে এবং প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। আপনাদের পক্ষে শুভ সংখ্যা হবে 4 এবং 1, এই দুটো সংখ্যাকে কাজে লাগান, অবশ্যই লাভবান হবেন। যারা এ সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছে তাদের কিন্তু মাথা বা মুখমণ্ডলে অর্থাৎ ফেসে কোথাও আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আসছি অন্তিম রাশি অর্থাৎ শেষ রাশি 12 নম্বর রাশি মীন রাশির কথায়। মীন রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি তুলনামূলক ভালো যাবে। এ সপ্তাহে অনেকটাই ব্যয় কমবে, অর্থাৎ গত সপ্তাহে আপনাদের যেভাবে ব্যয় বেড়েছিল এ সপ্তাহে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ব্যয় কমবে। সোমবার ও মঙ্গলবার দিন দুটিতে অর্থপ্রাপ্তিরও শুভ যোগাযোগ আসবে, তবে বুধবার এবং শুক্রবার দিন দুটি কিন্তু ততটা শুভ নয়। যারা গয়নার ব্যবসা করেন, ধাতব দ্রব্যের ব্যবসা করেন বা হার্ডওয়্যার মেটালের ব্যবসা করেন তাদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। চাকরিজীবীদের পক্ষে সপ্তাহটি খুব একটা শুভ হবে না, বাধাযুক্ত হবে। কর্মক্ষেত্রেও চাপ বাড়বে। কাজের প্রেসারে সপ্তাহের মাঝামাঝি ছুটি নেওয়ারও আপনাদের প্রয়োজন হবে। বৃহস্পতিবার দিনটি শুভ যাবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি মিশ্র ফল দেবে। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ডাক্তারি বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তাদের পক্ষে এ সপ্তাহটি শুভ যাবে। মীন রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে স্কিনের কোনো সমস্যায় ভুগতে পারেন। এ সপ্তাহে আপনাদের লাকি নাম্বার হবে 2 এবং 3। যারা লটারি কাটছেন 2 এবং 3 এই দুটো সংখ্যাকে ফলো করুন, অবশ্যই লাভবান হবেন। তবে আজকের মতো এখানেই শেষ করলাম। শেষ করার আগে যে কথাটি না বললেই নয়, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের এই সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখতে পাবেন। আপনারা নোটিফিকেশনটাকে অন রাখবেন, অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। তবে বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা, নমস্কার।